আমরা কারিকুলামটা আবার সুন্দর করে সাজানোর কাজ করছি। সুন্দর করে সাজানোর কাজ মানে কি, মানে ইতিমধ্যে কিছু ব্যর্থতা আছে আমাদের, মানে কারিকুলামে কিছু ব্যর্থতা আছে। কিছু আছে হলো যে আমাদের লার্নিং গোলস গুলো, সো মনে করেন ফাউন্ডেশন লার্নিং বলতে আমরা বুঝি ভাষা এবং গণিত, সো বাংলা, গণিত, ইংরেজি, এই তিনটা মনে করেন এই তিনটাকে আমরা ফাউন্ডেশনাল ধরি। তো এই তিনটাতে পার ইয়ার লার্নিং গোলস গুলো কি এবং এটা কোন অধ্যায় সঠিকভাবে কিভাবে পৌঁছাতে পারি, সেগুলোতে কিছু অনেক কিছু ভালো আছে, কিছু একটু ঝাপসা আছে, খারাপ নাই, একটু ঝাপসা আছে, সেগুলো ঠিক করতে হবে। সাথে আমরা নতুন জিনিসপত্র ঢুকেছি, ওই যে সিভিক এডুকেশন, এটা ঢুকাচ্ছে। আবার আমরা অ্যাক্টিভ এডুকেশন ঢুকাচ্ছি, অ্যাক্টিভ লার্নিং, সো করতে করতে শিখবে। তো ওই যে আপনি আজকে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন, অনেক কিছু করেছেন, আপনি একটা বই পড়ে অনেক কিছু শিখতে পারছেন, কিন্তু 6 বছর যখন আপনার বয়স ছিল বা 5 বছর যখন আপনার বয়স ছিল, তখন নিশ্চয়ই আপনি এটা পারতেন না। তখন করে শেখাটাই সবচেয়ে সমীচীন ছিল, সহজতর ছিল। সো ওই যে অ্যাক্টিভ লার্নিংটা আমরা নিয়ে আসছি সেই জায়গায়, তাহলে অ্যাক্টিভিটিটা কি হবে, ওই অ্যাক্টিভিটিটা কতখানি সময় করবে, ওটার মাধ্যমে কি কি শিখবে, এগুলো তারা চলে আসছে। সো কারিকুলামে অনেক পরিমার্জন হয়েছে। তারপর সিভিক এডুকেশন, যেটা নিয়ে আবার ওই যে লাস্ট স্যার বললেন, সো ভ্যালু বেসড এডুকেশন, এটা কোথায় কোথায় আসছে, কারণ ঘন্টাতে এতখানি ক্লাসে তো সিভিক এডুকেশনের জন্য আলাদা করে আমরা 100 ঘন্টা ঢুকাতে পারছি না। ক্লাস 1 যদি 500 ঘন্টা হয় বছরে, তাহলে 500 ঘন্টায়, ক্লাস 5 যদি 800 ঘন্টা হয় তাহলে 800 ঘন্টায়। এগেন এই ঘন্টা রিলেটেড, অধ্যায় রিলেটেড এই ব্রেকডাউনও নতুন কারিকুলাম রিফর্ম কমিটি তারা এগুলোর উপরে কাজ করছে। এবং ক্লাস 4 and 5 এর জন্য স্পোর্টস এবং কালচার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই জিনিসগুলো কারিকুলাম কি হবে, যেমন কালচারে আমরা অনেক বড় তালিকা ঢুকাচ্ছি, যেগুলো আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যদি চায় তারা চুজ করতে পারে। সো গান নাচ থেকে শুরু করে প্রেজেন্ট, বক্তৃতা, কেরাত, এই সব কিছু কালচার এডুকেশনের ভিতরে থাকবে। সবকিছু টিচার তো আমি রাতারাতি দিতে পারবো না, ওখানে টিচার পলিসির ব্যাপার আছে। এই সব কিছুর আলাদা আলাদা কারিকুলাম কি হবে, ক্লাস 4 এর জন্য, ক্লাস 5 এর জন্য, সেটার বিষয় আছে। স্পোর্টস আছে, 8টা স্পোর্টস মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্ণয় করে দিয়েছেন, 8টা স্পোর্টস আমরা ক্লাস 4 এবং 5 এ পৌঁছে দিচ্ছি। যে 8টা স্পোর্টস, আবার টিচার পলিসি, ওইখানে কি হবে, কারণ আপনি ফুটবল তো ভাই বইয়ে পড়ায় শিখাতে পারবেন না। আপনাদের কেউ বইয়ে পড়ে ফুটবল খেলা শিখেছে স্যার? না, ওই যে আমার একজন স্যার বললেন যে সাঁতার শেখানো বা সাইকেল চালানো শেখানো, এগুলো বইয়ে পড়ে শিখাতে পারবেন না। সো এই যে এইগুলোর জন্য কারিকুলাম আবার রিফর্ম প্রয়োজন। সো অনেক বড় আগে কারিকুলাম রিফর্ম চলছে। এবং আরেকটা জিনিস হলো যে এখানে ওনাদের জন্য পরিষ্কার করছি, আপনাদের জন্য পরিষ্কার করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোল দুটো সেট করে দিয়েছেন। একটা হলো এভরি চাইল্ড, সো নো চাইল্ড আউট অফ স্কুল, প্রতিটি শিশু স্কুলে থাকতে হবে। আর দ্বিতীয় হলো প্রতিটি শিশুকে শিক্ষা লাভ করতে হবে। সবকিছু ঢেলে সাজানোর কাজ করছি। ওই যে নদী ভাঙন এলাকা, এই ধরনের এলাকায় বা নদী ভাঙনের প্রবণতা আছে যে এলাকায়, সেই এলাকায় যেন মেকশিফট মানে শিফট করা যায়, এই ধরনের অবকাঠামো তৈরি হয়, সেগুলোর প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি। একই সাথে টিচারদের জন্য, যে টিচারদের স্পেসিফিক একটা এলাকায়, দুর্গম এলাকায় হতে পারে, সেখানে যদি তাকে দুর্গম ভাতা আলাদাভাবে ওই এলাকার ডিপিও বা টিও তারা নির্ণয় করে দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি। নর্মালি যেটা হয়, দুর্গম ভাতা একদম মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা এলাকাকে দুর্গম ডিক্লেয়ার করা হয় এবং শুধুমাত্র ওই এলাকাতে দুর্গম ভাতা দেওয়া হয়। এটা যেন স্পেসিফিক জায়গাগুলোর জন্য করা যায়, সেটার জন্য আমরা আমাদের ডিপিও এটিওদের ক্ষমতায়ন করছি। সো আমরা অনেক কিছু করছি, ইনশাআল্লাহ এগুলো সামনের দিনগুলোতে দে উইল বেয়ার ফ্রুট।